হাই এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তোমাদের যে প্রিভিয়াস ইয়ার এমটিএস এর এসএসসি এমটিএস এর রিজনিং ক্লাস হচ্ছিল, আজকে তার পরবর্তী ক্লাস নাম্বার 14, যেখানে আমরা 11ই অক্টোবর 2021 সেকেন্ড শিফটে আসা রিজনিং নিয়ে বা জিআই নিয়ে আলোচনা করব। এর আগেও আমাদের 13টি হয়ে গেছে প্রিভিয়াস ইয়ার জিআই। যারা যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলিকে অবশ্যই দেখে নাও। এবং অল্টারনেটিভ দিতে ম্যাথ ক্লাসও হয়ে গেছে 13টি, তো সেগুলো তোমরা দেখতে পারো চাইলে। আর যারা যারা আমাদের টেলিগ্রাম চ্যানেল জবস একাডেমিতে এখনো জয়েন হওনি, ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে জয়েন হয়ে যাও। সেখানে তোমরা ভিডিও রিলেটেড ইনফরমেশন এবং প্রয়োজনীয় পিডিএফ পেয়ে যাবে। প্রথম দেখো আজকে কি বলছে, যে একটি নির্দিষ্ট কোড ভাষায় 274 মানে গড ইজ গ্রেট, 137 মানে বা 137 মানে হচ্ছে আই ওরশিপ গড, এবং 752 মানে গড ইজ অমনিপটেন্ট। বিকল্পগুলির মধ্যে অমনিপটেন্টের কোড কি? এটা হচ্ছে শক্তিশালী, ঠিক আছে, অমনিপটেন্ট। তো এখানে কি বলছে, 274 এর হচ্ছে গড ইজ গ্রেট। তারপরে রয়েছে দেখো, আমাকে অমনিটেন্ট বা অমনিপোটেন্টের এটা বার করতে হবে, যেটা একমাত্র এই বাক্যটাতে রয়েছে। তাহলে এখানে কি আর কে কে আছে, গড আর ইজ, তাদেরকে দুজনকে বাদ দিতে হবে, তাই তো। তাহলে দেখো এখানে এইটাতেও আছে গড আর ইজ। তাহলে এখানে দেখো এই দুটোর মধ্যে কমন কে রয়েছে, দেখো 2 আর 7 কমন রয়েছে। তাহলে 2 আর 7 মধ্যে কেউ একজন গড, কেউ একজন ইজ। তাহলে সেইটাকে যদি বাদ দিয়ে দাও, তাহলে বাকি থাকছে কে, 5। তাহলে সেটাই হবে অমনিপোটেন্ট। সো অপশন নাম্বার 2 এ রয়েছে সঠিক উত্তর, অমনিপোটেন্টের হচ্ছে 5। সেই বিকল্পটি নির্বাচন করুন যেখানে সংখ্যা জোড়া প্রদত্ত সংখ্যা জোড়া দ্বারা ভাগ করা একই সম্পর্কে ভাগ করে না। ওকে, আচ্ছা, মানে এখানে যে সংখ্যা জোড়া রয়েছে সেই সংখ্যা জোড়ার মতো নয় কোনটা, সেটা আমাকে এখানে জানতে বলেছে। বা এখানে ফলো কোনটা করছে, কোন যেখানে সংখ্যা জোড়া প্রদত্ত সংখ্যা জোড়া দ্বারা ভাগ করা একই সম্পর্ককে ভাগ করে না। ওকে, কিন্তু এখানে একই সম্পর্ক ভাগ তো আর দুটো করবে না মনে হচ্ছে। দেখো এখানে 9:738 আছে। দেখো প্রথমে ভাবো যে এখানকার রিলেশন কি রয়েছে। তো এখানকার রিলেশন যেটা রয়েছে সেটা হচ্ছে, প্রথমে বুঝতে হবে স্কোয়ার কিউব করে দেখো, যেটা হচ্ছে 9 এর কিউব সমান হচ্ছে 729। দেখো কাছাকাছি যাবো আমরা, প্রথমে 738 দেখে সেটা থেকে বুঝতে হবে যে কিউবের কাছাকাছি। এটার সাথে যদি আমি 9 যোগ করি, তাহলে আমি পেয়ে যাচ্ছি দেখো 738। তো এখানে প্রথমে 1 নাম্বার অপশনে যদি দেখি, তাহলে 8 এর কিউব মানে হচ্ছে 512। তার সাথে যদি আমি 8 যোগ করি, তাহলে হবে 520 হিসাবে এটা যাবে। 6 এর কিউব সমান হচ্ছে 216 প্লাস 6 মানে হচ্ছে 222। তারপর হচ্ছে 4 এর কিউব মানে হচ্ছে 64 প্লাস 4 সমান হচ্ছে 68। আর এখানে রয়েছে 7 এর কিউব সমান 343 প্লাস 7 সমান হচ্ছে 350। তাহলে দেখো এখানে এইটা তো মিলে যাচ্ছে, 7 সাথে 350, এটাও মিলে যাচ্ছে, এটাও মিলছে না, এটাও মিলছে না। তাহলে এই দুটোর মধ্যে একটা অ্যান্সার হবে। আর আমার যতদূর মনে হচ্ছে এখানে 681 নয়, এখানে শুধু 680 থাকবে। তাহলে এটাও হবে না, বা এটাও তোমার 738 এর মতোই রিলেট করবে, শুধু 8:157 যেটা, সেটা অ্যান্সার হবে, যেটা একই রকম রিলেশন দেখাচ্ছে না বা শো করছে না। একটি যৌক্তিক এবং অর্থপূর্ণ ক্রমে নিম্নলিখিতটি সাজান। কি আছে, সহকারী অধ্যাপক, পিজিটি, প্রফেসর আর সহযোগী অধ্যাপক। ঠিক, তার সব থেকে এখানে তুমি যদি ছোটতে দেখো, তাহলে হচ্ছে পোস্ট গ্রাজুয়েট টিচার বা পিজিটি, যেটা হচ্ছে সব থেকে নিচু স্তরে এখানে অধ্যাপকের। তা সে হয় আগে, কিন্তু দেখো 2 দিয়ে শুধু একটাও নেই, তাহলে বুঝে যাও যে সেটা উল্টো ভাবে হবে, অর্থাৎ সব থেকে প্রথম। তার সব থেকে বেশি উপরে রয়েছে দেখো প্রফেসর, যেটা রয়েছে 3 নম্বরে। তারপর হচ্ছে সহযোগী প্রফেসর, যেটা রয়েছে 4-এ। তারপর হচ্ছে সহকারী প্রফেসর, যেটা হচ্ছে 1-এ। আর লাস্টে থাকবে 2 বা পিজিটি। তাহলে 3 4 1 2, 3 4 1 2 কোথায় আছে দেখো, অপশন 4 সেখানে রয়েছে। সেটি হবে আমাদের সঠিক উত্তর বা সঠিক ক্রম। এবার বলছে দুটি বিবৃতি দেওয়া হয়, দুটি উপসংহার দ্বারা অনুসরণ করা হয়। বিবৃতিগুলিকে সত্য বলে ধরে নিয়ে, এমনকি যদি সেগুলি সাধারণভাবে পরিচিত তথ্যগুলির সাথে তারতম্য বলে মনে হয়, তবে সিদ্ধান্ত নিন যে এই বিবৃতি থেকে কোন যুক্তিটি যুক্তিযুক্তভাবে অনুসরণ করবে। সমস্ত প্রাণী হচ্ছে শ্বেতাঙ্গ। তাই সমস্ত প্রাণী, অ্যানিমালস যদি করি, তারা সবাই হচ্ছে শ্বেতাঙ্গর মধ্যে পড়ছে, এটা হোয়াইট ধরে নাও। আর কোনো সরীসৃপ সাদা নয়, তাহলে সরীসৃপের জন্য আমি এখানে সাদা, রেপটাইলস এর ক্ষেত্রে রাখলাম, তাহলে এখানে সাদা নয় এরা, তাহলে এটা একটা আলাদা হচ্ছে। এবার কোনো সরীসৃপ প্রাণী নয়, তাহলে যেহেতু সমস্ত প্রাণীরা
হোয়াইট, তাহলে যেহেতু এখানে কেউ সাদা নয় সরীসৃপেরা, তাহলে এরা কি হবে? প্রাণী হবে না, তাহলে এটা সঠিক ফলো করছে। কিছু শ্বেতাঙ্গ হচ্ছে প্রাণী, তাহলে অবশ্যই এই অংশের যেহেতু প্রাণী তারা সবাই শ্বেতাঙ্গ, বা এই অংশে যারা শ্বেতাঙ্গ তারা প্রাণী, তাহলে এটাকে ফলো করছে। অর্থাৎ দুটো উপসংহারকেই ফলো করছে, যেটা রয়েছে 2 নম্বরে। 1 এবং 2 উভয় উপসংহার অনুসরণ করে। দ্বিতীয়, প্রদত্ত সংখ্যা সিরিজে প্রশ্নচিহ্ন প্রতিস্থাপন করতে পারে এমন সংখ্যা নির্বাচন করুন। 30, 42, 56, 72, ড্যাশ 110। ওকে, তোমরা 102, 92, 88 এবং 90 অ্যান্সার কমেন্ট করতে থাকো। কি আছে এখানে আমাকে প্রথমে বুঝতে হবে কি, যে এখানে কি লজিক রয়েছে বরাবরের মতো বা বাকিদের মতো। তাহলে এখানে 30 থেকে প্রথমে কি হচ্ছে 42 হয়েছে, সিম্পল অ্যাডিশনই আমরা চেক করব ফার্স্ট। তাহলে এখানে কি হচ্ছে প্লাস 12 হয়েছে। 42-এর পর রয়েছে এখানে 56, এখানে কি হলো প্লাস 14 হলো। 56-এর পর রয়েছে এখানে 72, এখানে কি হলো 14 আর 2 16 হচ্ছে। তাহলে আমি দেখো সিরিজ পেয়ে যাচ্ছে একটা 12, 14, 16 করে। তাহলে এরপর কি হবে 16-র পর প্লাস 18 হবে, তাহলে 72-এর সাথে 18 যোগ হলে 90, 90-এর সাথে দেখো প্লাস 20 হবে, তাহলে হয়ে যাবে 110। ওকে, তাহলে এখানে মাঝখানে কি আসবে 90। সো অপশন নাম্বার 4-এ রয়েছে সঠিক উত্তর। প্রদত্ত বিকল্পগুলি থেকে সংখ্যার সেট নির্বাচন করুন যা প্রদত্ত সেটের অনুরূপ। এখানে একটা সংখ্যা সেট দিয়েছে যেটা হচ্ছে 272, 353 এবং 452। এর মতনই অনুরূপ কোন সেট রয়েছে যেটা এখানে 4টির মধ্যে একটি? প্রথম সেটে রয়েছে 617, 813, 215। নেক্সট সেটে রয়েছে 459, 781 এবং 972। পরবর্তীতে রয়েছে 901, 456 এবং 791। আর শেষ সেটে রয়েছে 560, 443 এবং 263। কোন সেটটি 272, 353 এবং 452 সেটটির অনুরূপ? তো এখানে দেখো অনেক বড় বড় সংখ্যা রয়েছে এবং মধ্যে হ্রাস বৃদ্ধি কোনো রকম রিলেশন নেই, কারণ এখানে দেখো এখানে বেড়ে গেছে তো আবার এখানে বেড়ে গেছে দুটোতেই, কিন্তু এখানে দেখো বেড়েছে তো কমেছে, এখানে দেখো বেড়েছে আবার বেড়েছে, এখানে কমেছে আবার বেড়েছে, এখানে কমেছে আবার কমেছে। সো এইরকম কোনো রিলেশন আমি বলতে পারবো না। তাহলে আমাকে দেখতে হবে অন্য কোনো রিলেশন। সেটা হচ্ছে দেখো লক্ষ্য করে 7272, একে যদি অঙ্কগুলি যোগ করি অর্থাৎ 2 সাথে 9 আর 2 11 আসছে। 353 পরবর্তী সংখ্যা, একেও যদি যোগ করো 3 আর 5 8 আর 3 11 পাবে। 452, একেও যদি যোগ করো 4 আর 5 9 আর 2 11 পাবে, তাই না? তা তিনটেরই অঙ্কগুলির যোগফল হচ্ছে 11। তাহলে সেইটা আমি এবার চেক করব কার অঙ্কগুলির যোগফল হচ্ছে 11। না 6 আর 1 7, 7 আর 7 14, এখানে 14 হয়ে গেল। 8 আর 1 9, 9 আর 3 এখানে 12, তাহলে এটা তো সমান হলো না, ভুল। 4 আর 5 9 আর 9 18, এখানে 7 আর 8 15 আর 16, তাহলে এটা তো সমান হচ্ছে না। 9 আর 1 10, এখানে 4 আর 5 16, তাহলে এটাও হচ্ছে না, তাহলে অবশ্যই এটা হতে হবে। দেখো 5 আর 6 11, 4 আর 4 8 আর 3 11, 2 আর 6 8 আর 3 11, তাই তিনটেতেই 11 আসছে। তাহলে অপশন 4 560, 443 এবং 263 হচ্ছে আমাদের অনুরূপ সংখ্যা সেট, যেটি 272, 353 এবং 452 মতো রয়েছে। একটি নির্দিষ্ট কোড ভাষায় 274 মানে ইউ আর ফুল, 137 মানে রোহন ইজ ফুল এবং 893 মানে রিয়া লাইকস রোহন। বিকল্পগুলির মধ্যে কোনটি রিয়া এর কোড হতে পারে? 3, 7, 4 নাকি 9? ওকে, করো এখানে এলিমিনেট করে করে অ্যান্সার বার করার চেষ্টা করো। রিয়া বার করতে বলেছে আমাকে, রিয়া। তাহলে এখানে আছে লাইকস আর রোহন, এই দুটোকে আমাকে বাদ দিতে হবে। তো তার মধ্যে দেখো রোহনকে আমি এখানে পেয়ে যাব। রোহনকে যদি এখানে পেয়ে যাই তাহলে এখানে দেখতে পাচ্ছি এখানে এর সংকেত ছিল 137, এখানে রয়েছে 893, তাই দুটোতে 3 কমন রয়েছে, তাহলে রোহন ফর 3 আমি লিখতে পারি। রোহন ফর 3 যদি হয়, 3টা বাদ দিয়ে দেয়, তাহলে পড়ে থাকছে 8 আর 9, তাহলে লাইকস আর রিয়া এই দুটো 8 আর 9 এর মধ্যে কোনো একটা হবে একে অপরের। কিন্তু লক্ষ্য করে দেখো লাইকসটা আর কোথাও নেই, সো লাইককে তুমি এলিমিনেট করতে পারবে না যে কে 8 হচ্ছে লাইক নাকি 9 হচ্ছে লাইক, বা 9 8 9 এর মধ্যে কোনটি হচ্ছে রিয়া। সো সেই ক্ষেত্রে এবার অপশনে দেখো রিয়ার কথা চেয়েছে, কিন্তু এখানে 8 আর 9 এর দুটো অপশন দেয়নি, শুধু 9টাকেই দিয়েছে। তার মানে বুঝে যাচ্ছ কি, যে সেটাই হবে রিয়া আর 8 হচ্ছে লাইকস। তো এখানে রিয়ার কোড কি হবে? যেহেতু এখানে 8 যদি থাকতো অপশনের মধ্যে আর 9 দুটোই থাকতো, তাহলে আমাদের কনফিউজিং তৈরি হতো যে কোনটা আমরা অ্যান্সার করবো, যেটা আমাদের এখানে করতে করতে হলো। কিন্তু এখানে লক্ষ্য করে দেখো 8কে অপশনেই রাখেনি, তাহলে 8 আর 9 এর মধ্যে কোনো একটা অপশনে তো থাকবেই না অ্যান্সার। তো সেক্ষেত্রে 9 যেহেতু রয়েছে, তো 9টাই হবে সঠিক উত্তর।
6 জন ছাত্র এ বি সি ডি এবং এফ উত্তর দিকে মুখ করে দাঁড়িয়ে আছে, কিন্তু একই ক্রমানুসারে অজ্ঞাত নয়। এ একটি কোণে এবং এফ তার পাশে। বি হলো ই এর অবিলম্ব ডান দিকে। বি ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে রয়েছে। সি এফ এর পাশে নেই। ওকে, তাহলে আমি এখানে কি বলছে প্রথমে, যেখান থেকে আমি শুরু করতে পারবো, যেটা হচ্ছে বি হলো ই এর অবিলম্ব ডান দিকে। তাহলে ই এর অবিলম্ব ডান দিকে হচ্ছে বি। বি ডান প্রান্ত থেকে দ্বিতীয় স্থানে আছে, মানে ডান প্রান্ত যদি এটা হয় তার থেকে দ্বিতীয় স্থানে এ থাকছে, তৃতীয় এ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ এরকম আসবে। এবার বলছে সি, আর একটা এখানে বলেছে এ একটি কোণে আছে, তাহলে হয় এখানে আছে নয়তো এখানে আছে, কিন্তু বলেছে এফ তার পাশে। দেখো এখানে যদি এ বসাও তাহলে এফ এর জায়গা হবে না, তাই এ এখানে বসবে অবশ্যই, তাহলে এফ বসবে এখানে। এবার বলছে সি এফ এর পাশে নেই, তাহলে সি অবশ্যই, যদি এফ এর পাশে না থাকে তাহলে সি এখানে বসবে, আর একজন পড়ে থাকছে ডি, তার সে বসবে এখানে। এবার বলছে ডান দিক থেকে তৃতীয় কে দাঁড়িয়ে আছে। ডান দিক থেকে তৃতীয়, প্রথম হচ্ছে সি, দ্বিতীয় হচ্ছে বি, তৃতীয় হচ্ছে ই, তাহলে ই দাঁড়িয়ে আছে। অপশন একে রয়েছে সঠিক উত্তর। দ্বিতীয় টার্মটি প্রথম টার্মের সাথে সম্পর্কিত, একইভাবে তৃতীয় টার্মের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন। মিষ্টি, টক, শেষ কি হবে? তাহলে মিষ্টি এখানে অপশনে দিয়েছে, দেখো মিষ্টি, টক এই দুটোকে এখানে যে হিসাবে দিয়েছে সেই হিসাবটা তোমাকে ফার্স্টে বুঝতে হবে। অপশন দেখে সেটা তুমি বুঝে যাবে। কি রয়েছে এখানে, সরানো, প্রথম, নতুন নাকি শুরু। তাহলে এখানে কি হচ্ছে, মিষ্টি আর টককে তোমাকে ধরতে হবে পাশাপাশি কোনো শব্দ নয়, কারণ শেষ যদি থাকতো তাহলে শেষের অল্টারনেটিভ কোনো থাকতো। তাহলে এখানে বিপরীত সম্পর্ক, মিষ্টির সাথে টকের একটা স্বাদের বিপরীত সম্পর্ক বোঝাচ্ছে, তাহলে শেষের সাথেও বিপরীত সম্পর্ক কে বোঝাচ্ছে, সেটা হবে শুরু বা বিগিনিং। অপশন 4 রয়েছে সঠিক উত্তর। তুমি বলতে পারো শেষ যদি হয় প্রথম কেন হবে না, তাহলে এটা এন্ড হচ্ছে, তাহলে ফার্স্ট হয় না, ফার্স্টের ক্ষেত্রে লাস্ট হয়, প্রথমের ক্ষেত্রে সেই হিসাবে লাস্ট, এখানে এন্ড ছিল। ওকে, এবার ইংরেজি বাংলার মধ্যে একটু কনফিউশন হতে পারে, তো এখানে শেষ তার শুরু হবে, অ্যান্সার অপশন 4 রয়েছে সঠিক উত্তর। নেক্সট রয়েছে, প্রদত্ত সমীকরণটি সঠিক করতে কোন দুটি চিহ্নের বিনিময় করা উচিত। তো এখানে একটা সমীকরণ দিয়েছে, 8 × 4 - 7 + 8 / 2 = 35। তো এখানে বলছে এই সমীকরণটি সঠিক হবে তখনই যখন আমরা দুটি চিহ্নের মধ্যে পরিবর্তন নিয়ে আসবো বা একে অপরের সাথে স্থান পরিবর্তন ঘটাবো। তো সেটা কোন দুটো চিহ্ন, গুণ ভাগ নাকি যোগ বিয়োগ নাকি গুণ বিয়োগ আর গুণ নাকি ভাগ আর বিয়োগ। তো দেখ এখানে কি আছে, এখানে দেখো প্রথমে যেটা আছে সেটা কি করার চেষ্টা করো। 8 আর 4 32 হয়ে যাবে গুণ করে, এখান থেকে ভাগ হয়ে যাবে 4, তাহলে এখান থেকে দেখো -3, এখানে থাকবে -3 চলে আসছে, তাহলে 32 থেকে 3 বাদ, তাহলে এইখানটা যদি প্লাস হতো আর এখানটা যদি মাইনাস হতো তাহলে কি হতো, +3 হতো, তাহলে 32 আর 3 35 হতো না। তাহলে এখানে মাইনাস আর প্লাসকে যদি আমি ইন্টারচেঞ্জ করে দিই, অর্থাৎ যদি এরকম থাকতো 8 × 4 + 7 - 8 / 2 = 35, দেখো মিলে যাবে। এখান থেকে আসবে 32 + 7 - 4, এখান থেকে আসবে 32 + 3 = আসবে 35। সো অপশন নাম্বার 2 রয়েছে সঠিক উত্তর। নেক্সট হচ্ছে, অক্ষরগুলির সংমিশ্রণটি নির্বাচন করুন, যা ক্রমানুসারে প্রদত্ত অক্ষর সিরিজের ফাঁকা স্থানে রাখলে সিরিজটি সম্পূর্ণ হবে। এখানে একটা অক্ষর সিরিজ দিয়েছে, নিয়ে তার মাঝে কিছু গ্যাপ দেওয়া আছে, যেটা দেখেছো এর আগে অনেকবার করেছো, এ বি দিয়ে থাকে, এক্স ওয়াই দিয়ে থাকে, এখানে জে এরকম ভাবে আছে। তো এখানে কি বসবে, তো এখানে দেখো প্রত্যেকটা এখানে রিপিটের ব্যাপার আসছে, যা দেখে আমরা বুঝতে পারছি না, কিন্তু লক্ষ্য করে দেখো এখানে জি রয়েছে, এখানে জি আছে, তার মানে রিপিট তো হয়েছে। এখানে পি ছিল, এখানে পি আছে, জি এর আগে দেখো পি আছে, তাই জি এর আগে এখানে তুমি পি বসিয়ে দাও, আবার পি এর পরে জি আছে, মানে এখানে তুমি জি বসিয়ে দাও। ওকে, এবার জি এর পর কে আছে, তাহলে জি এর পর এখানে কে বসিয়ে দাও। সরি, জি এর পর জে আছে, জি এর পর জে আছে, তাহলে এখানে জে বসবে। জে এর পর এখানে কি বসছে, জে এর পর জানি না কি, জি এর পর জে, এখানে দেখো আবার জে যদি বসায়, জে এর পর কে চলে আসছে, তাহলে জে এর পর এখানে কে বসবে, এখানেও কে বসবে। তাহলে আমার হয়ে গেল, দেখো জে কে পি জি, আবার জে কে পি জি, অর্থাৎ এটা একটা সেট, এটা একটা সেট, এটা একটা সেট, আবার জে দিয়ে স্টার্ট হচ্ছে। ওকে, তাহলে এখানে বুঝতে পারছো সেট, তাহলে কে পি আমাদের বসলো, কে, তারপর পি, তারপর জে, তারপর জি, তারপর জে, তারপর কে, তাহলে কে পি
JG JK, অপশন একেই রয়েছে দেখো সঠিক উত্তর। KP দেখি বুঝে যাবে। নেক্সট, প্রদত্ত সংখ্যা সিরিজে প্রশ্ন চিহ্ন প্রতিস্থাপন করবে এমন সংখ্যাটি নির্ণয় করুন। এখানে একটা সংখ্যা সিরিজ রয়েছে যার শেষে কোন সংখ্যাটি আসবে, 86, 73, 89 নাকি 79। তো এখানে কি হচ্ছে, কি রিলেশন রয়েছে সেটা বুঝতে হবে ফার্স্ট। যেমন এখানে 6 রয়েছে, তারপর 7, তারপর 13, তারপর 20, তারপর 33, তারপর হচ্ছে 53। কি সম্পর্ক হয়েছে দেখো, 6, 7, 6 আর 7 যোগ করলে দেখো 13 হয়। তারপরে সবটা কি হয়েছে, আগের সংখ্যার সাথে যোগ হয়ে পরের সংখ্যাটা এসছে। দেখো 7-এর সাথে 6 যোগ হয়েছে, নিয়ে 13 হয়েছে। 13-র সাথে 7 যোগ হয়েছে, নিয়ে 20 হয়েছে। 20-র সাথে 13 যোগ হয়ে 33 হয়েছে। 33-এর সাথে 20 হয়ে 53 হয়েছে। তাহলে এবার কি হবে, 53-র সাথে 33 যোগ হবে। 53-র সাথে 33 যোগ হলে হয়ে যাবে 86। তাহলে আমাদের এখানে বসবে 86, অপশন একে রয়েছে সঠিক উত্তর। পরবর্তী, দ্বিতীয় টার্মটি বা দ্বিতীয়টির সাথে যেরকম প্রথমটি সম্পর্কিত সেরকম বিকল্পটি নির্বাচন করুন। বর্গক্ষেত্র, পার্শ্ব এবং বৃত্ত কি হবে? এটা তো কিছুজন ভুল করবে, তোমরা সকলে কমেন্ট করো, আমি শিওর কেউ না কেউ তো থাকছোই যারা ভুল আসবে। তো এখানে কি হচ্ছে যে বর্গক্ষেত্রের সাথে পার্শ্ব, তাহলে বৃত্তের সাথে কি হবে? বর্গক্ষেত্র, এটা হলো বৃত্ত। তাহলে বর্গক্ষেত্রের সাথে পার্শ্ব যেমন, যেটা হচ্ছে দেখো তার সাইডের বা পরিধির একটা অংশ, এখানে বৃত্ত, বৃত্তের পরিধির একটা অংশকে কি বলা হয়? চাপ। তাহলে বা বৃত্তচাপ। তাহলে সেটা হবে অ্যান্সার যেটা রয়েছে একে, যেটাকে আমরা ইংরেজিতে আর্কও বলি। ওকে, সেটা আসবে অ্যান্সার অপশন 1। অনেকেই ব্যাসার্ধ করে দেবে, সেটা হবে না, সেটা ভুল হবে। যদি একটি কোড ল্যাঙ্গুয়েজে ওয়াইস কে লেখা হয় XGFA হিসেবে, তাহলে একই কোড ল্যাঙ্গুয়েজের ওয়েল কে কি লেখা হবে? তাহলে এখানে কি হচ্ছে, এগুলো এরকম ভাবে লিখে নেবে, রাফ শিট থাকবে তোমাদের সাথে, WICE, সেটা হয়েছে XGFA। না লিখেও করা যাবে, কিন্তু লিখে তাড়াতাড়ি এবং নির্ভুল হবে। এই লেটারের যে নাম্বার গুলো আছে সেগুলো তো তোমাদের মুখস্থ থাকতে হবে। যেমন এটা হচ্ছে 23, এটা হচ্ছে 9, এটা হচ্ছে 3, এটা হচ্ছে 5। তাহলে 23, এটা হচ্ছে 14, 24, এটা হচ্ছে 7, এটা হচ্ছে তোমার 6, আর এটা হচ্ছে 1। তাহলে এখানে দেখো কি হচ্ছে, 23-এর সাথে 24 মানে +1 হয়েছে, 9 থেকে 7 -2 হয়েছে, 3 থেকে 6 +3 হয়েছে, 5 থেকে 1 -4 হয়েছে। তাহলে প্রথমেটা হলো কি 1 যোগ 2 বিয়োগ 3 যোগ 4 বিয়োগ, এরকম রিলেশন বুঝে গেলাম আমি। তারপর এবার ওয়েল, WELL, W হচ্ছে 23, তারপরে E হচ্ছে 5, তারপর JKL, তাহলে L হচ্ছে 12, 12। তাহলে এখানে কি হবে, 1 যোগ হবে মানে X দিয়ে শুরু হবে, তারপর 2 বিয়োগ হবে 3 মানে C আসবে, তারপর কি হবে 3 যোগ হবে, 3 যোগ হলে 15 মানে O আসবে। XCO দিয়ে দেখো একটাই আছে অপশন 2। এটাকে একটু লক্ষ্য রাখবে করতে করতে, যে সবসময় সম্পূর্ণটা না করেও আমরা আনসার করে দিতে পারবো। তো সেক্ষেত্রে করার পথে পথে আমাদের অপশনস গুলোকে চেক করতে করতে যাবে, তাহলেও তোমরা অ্যান্সারকে তাড়াতাড়ি পেয়ে যাবে পুরোটা না করে। সো XCOH, অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। ক্রমানুসারে স্টার্ট মার্কগুলি প্রতিস্থাপন করতে প্রদত্ত সমীকরণে ভারসাম্য আনতে গাণিতিক চিহ্নগুলির সঠিক সংমিশ্রণ নির্বাচন করুন। 17 * 3 * 6 * 2 * 7 * 55। এখানে প্রত্যেকটা শেষে দেখো সমান আছে, তাহলে এই জায়গাটাতে সমান, এটা ফিক্সড, অর্থাৎ 55 আমাকে আনতে হবে। তাহলে এখানে দেখো 3 × 17 = 51 হয়ে যাচ্ছে না গুণ করলে, তাহলে 55 কাছাকাছি যেতে পারছি। তাহলে প্রথমে গুণ দেখো কার আছে, প্রথমে গুণ দেখো এখানে একটাতেই আছে, তা সেটা ইউজ করে দেখো, ওইটাই যে হবে তার কোনো অ্যান্সার নয়, গ্যারেন্টেড নয়, কিন্তু এটাতে আসার চান্স সব থেকে বেশি। তাহলে আমি করে নেবো, তাহলে 17 × 3 - 6 / 2 + 7। দেখে নাও এখানে 51 - 3 + 7, এখানে হচ্ছে 51 + 3, সরি 4, তাহলে হচ্ছে 55। দেখো আমাদের চলে এলো না আনসার, অপশন 1 হয়ে যাচ্ছে সঠিক উত্তর। নেক্সট, যদি একটি কোড ল্যাঙ্গুয়েজে বিম লেখা হয় YVZN, তাহলে ওই একই কোড ল্যাঙ্গুয়েজে হেল্প কি লেখা হবে? কি হয়েছে তাই, এখানে বিম, BEAM, বিম, এখানে হচ্ছে 2 নাম্বার, 5 নাম্বার, 1 নাম্বার, 13 নাম্বার। এখানে লেখা হয়েছে কি YVZN। দেখো এম এর নিচে N আর এর নিচে Z দেখেই বুঝতে পারবে এখানে অপোজিট অ্যালফাবেট বা লেটার হয়েছে, সরি অ্যালফাবেট নয় লেটার হয়েছে। বা এখানে তুমি যদি দেখো Y হচ্ছে 25, এখানে A হচ্ছে 22, A হচ্ছে 26, আর A হচ্ছে 14, এদের যোগফল সবসময় 27 হয় যদি অপোজিট লেটার হয়। তাহলে এখানে দেখো তাই হচ্ছে না, অপোজিট হয়েছে।
তাহলে এবার আমাকে হেল্পের ক্ষেত্রে তাই করে দেবো, HELP। এইচ হচ্ছে 8 নাম্বার, 5 নাম্বার, 12 নাম্বার, 16 নাম্বার। তাহলে 8 আর কততে 27 হয়, 19-এ। তাহলে এখানে বসবে 19 নাম্বার, এখানে বসবে 22 নাম্বার, এখানে বসবে 15 নাম্বার, আর এখানে বসবে 11 নাম্বার। দেখো প্রত্যেকটা যোগ 27 আছে, সেটা করবে। তাহলে এখানে 19 নাম্বার লেটার হচ্ছে S, 22 নাম্বার হচ্ছে V, 15 হচ্ছে O, 11 হচ্ছে K। তাহলে SVOK ইজ দ্য অ্যান্সার। অপশন 2 এ রয়েছে সঠিক উত্তর। একটি ক্যাম্পাসে MNOPQR এবং S, এটা লেখাটা ভাষাতে হয়ে গেছে, এটা চিহ্নতে হবে। MNOPQR এবং S 7টি সারি হাউস আছে বা বাড়ি আছে, তবে একই ক্রমানুসারে নয়। P কোনো প্রান্তে নেই, R হলো P এর অবিলম্ব ডান দিকে, S বাঁ দিক থেকে তৃতীয়, O বাঁ প্রান্তে আছে, M ডান দিক থেকে দ্বিতীয়, O N এর পাশে নয়। তাহলে এখানে 7টা জায়গা পেয়েছি আমি। 7টা জায়গা আমি ফার্স্টে করে নেবো, 1 2 3 4 5 6 7। এবার বলছে কি যে S বাঁ দিক থেকে তৃতীয়, তাহলে বাঁ দিক থেকে তৃতীয়তে আছে S, O বাঁ প্রান্তে আছে, তাহলে O, M ডান দিক থেকে দ্বিতীয়, M আছে এখানে। তাহলে এবার আছে দেখো P কোনো প্রান্তে নেই, R হলো P এর অবিলম্ব ডান দিকে, তাহলে পরপর দুটো জায়গা তো লাগবে না R আর P কে বসাতে, সেটা দেখো মাঝখানে অবস্থান করছে, তাহলে R আর P এখানে বসবে। এখানে যখন বসে গেল, তারপর বলছে O N এর পাশে নয়, তাহলে O N এর পাশে যদি না হয় তাহলে N অবশ্যই এখানে বসবে না, N এখানে বসবে। তাহলে আর কে পড়ে থাকছে বাকি, যেটা হচ্ছে Q, তাহলে বাধ্য Q এখানে বসতে। এবার বলছে R কোথায় অবস্থিত, তাহলে R এর অবস্থান দেখো এখানে আসছে, তাহলে R এর অবস্থান এখান থেকে যদি দেখি তাহলে হবে দেখো ডান দিক থেকে চতুর্থ বা বাঁ দিক থেকেও চতুর্থ বলতে পারো। তাহলে ডান দিক থেকে বা বাঁ দিক থেকে চতুর্থ, সেটা দেখো এখানে ডান দিক থেকে চতুর্থ আছে, সো এটা হবে অ্যান্সার। নেক্সট হচ্ছে 3টি বিবৃতি দিয়েছে এখানে, তো তার মধ্যে উপসংহার যেটা বলি, কিছু মহিলা ভালো রান্না করতে পারেন, সমস্ত মহিলা যারা ভালো রান্না করতে পারেন তারা নর্তকী। তাহলে এখানে মহিলা যদি আমি করি ওমেন্স, তার কিছু আছে যারা ভালো রান্না করতে পারে, তাহলে কিছু আছে যারা ভালো কুক করতে পারে, সমস্ত মহিলা যারা ভালো রান্না করতে পারেন তারা নর্তকী, অর্থাৎ এরা সবাই হচ্ছে নর্তকী, ড্যান্সার। কিছু নর্তকী হচ্ছে খেলোয়াড়, তাহলে কিছু নর্তকী হচ্ছে প্লেয়ার। এটা এখানেও বসতে পারে, এখানেও বসতে পারে, পরে বলছি। কোনো নর্তকী ভালো রান্না করতে পারে না, তাহলে অবশ্যই পারে, এই অংশে যারা নর্তকী তারা তো সবাই ভালো রান্না করতে পারে, তাহলে এটা ভুল। কোনো নর্তকী নারী নয়, হ্যাঁ এই অংশের নারী যারা নর্তকী তারা নারী, তাহলে এটাও ভুল। কিছু খেলোয়াড় নারী, দেখো এটা কিছু প্লেয়ার নারী হতে পারে যদি এখানে বসে পিটা, নাও হতে পারে। আবার কোনো খেলোয়াড় নারী নয়, এটাও নাও হতে পারে, অর্থাৎ এটা হতে পারে, যদি এটা হয় তাহলে এটা হবে না, আর যদি এটা হয় তাহলে এটা হবে না। অতএব হয় 3 নয় 4, তাহলে হয় 3 নয় 4 কোথায় আছে, অপশন 4-এই আছে, হয় উপসংহার 3 বা 4 অনুসরণ করে। নেক্সট রয়েছে তৃতীয় অক্ষরগুচ্ছের সাথে সম্পর্কিত বিকল্পটি নির্বাচন করুন যেভাবে দ্বিতীয়টার সাথে রয়েছে প্রথম অক্ষরগুচ্ছ। কোল্ড, সেটা হয়েছে GTRK, তারপর আছে MIC মাইস, সেটা কি হবে, তাহলে কোল্ড কি হয়েছে COLD, এটা হচ্ছে GTRK, তাহলে সি হচ্ছে 3 নাম্বার, 15 নাম্বার, 12 নাম্বার, 4 নাম্বার, এখানে জি হচ্ছে 7, 20, আর হচ্ছে 18, কে হচ্ছে JK 11। কি হচ্ছে এখানে +7 হয়েছে, এখানে +6 হয়েছে, এখানে +5 হয়েছে, এখানে +4 হয়েছে। তাহলে বুঝতে পারছো কি রিলেশন, 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ। তাহলে মাইসের ক্ষেত্রেও তাই হবে, MICE। এম হচ্ছে 13, 9, 3, 5, তাহলে এর সাথে 4 যোগ যদি 4 যোগ যদি হয় 17 নাম্বার লেটার, 5 যোগ হলে তোমার 9 আর 5 14 নাম্বার লেটার, 6 যোগ হলে 3 আর 6 9 নাম্বার, আর 7 যোগ হলে 5 আর 7 12 নাম্বার। তাহলে 17 নাম্বার হচ্ছে কিউ, 14 নাম্বার হচ্ছে এম, তাহলে কিউ এর পর এম দেখো একটাতেই রয়েছে 4-এ, তাহলে সেটাই হবে সঠিক উত্তর, অপশন 4-এ রয়েছে। নেক্সট এবার ফিগার গুলো, যে সিলেক্ট দ্য অপশন ফিগার হুইচ ইজ নট এমবেডেড ইন দ্য গিভেন ফিগার, রোটেশন ইজ নট অ্যালাউড। তো কোনটা হবে না এখানে, অর্থাৎ এটা 1, এটা 2, এটা 3, এটা 4 নাম্বার, এগুলো দেওয়া হয়নি। কোন ফিগারটা এখানে এমবেড করবে না যদি আমরা রোটেশন অ্যালাউড না করি, তাহলে এখানে দেখো প্রথমে যে 1 নাম্বার ফিগারটা রয়েছে সেটা দেখো আমি এখানে ইজিলি ইনপুট করতে পারি, এই অংশতে ইনপুট করতে পারি। নেক্সট দ্বিতীয় যে ফিগারটা রয়েছে সেই ফিগারটা দেখো এখানটাতে আমি এমবেড করতে পারি। তৃতীয় যে ফিগারটা রয়েছে
সেটা দেখো ফিগারটা এই দাগটা চলে আসছে বাইরে, তাহলে তো হবে না। তাহলে এইটাই হচ্ছে যেটা আমি এমবেড করতে পারবো না বা পারছি না। পরেরটা দেখে নাও, তারপরেরটা দেখলে তারপরেরটা দেখি, হ্যাঁ এই অংশতে করতে পারবো আমরা এমবেড, এই অংশটা। ওকে, তাহলে 3 হয়ে যাবে অ্যান্সার, যেটাকে আমরা এমবেড করতে পারবো না। কমপ্লিট দ্য মিসিং পোর্শন অফ দ্য গিভেন প্যাটার্ন বাই সিলেক্টিং ফ্রম দ্য গিভেন অপশন। তো এখানে একটা প্যাটার্ন দিয়েছে, জিজ্ঞাসা সূচক চিহ্ন জায়গায় কোনটি বসবে এ বি সি ডি এর মধ্যে। ওকে, তো এটার মধ্যে কোনটা আসবে? তো এখানে দেখতে পাচ্ছ এর যেটা ডায়াগোনাল সেটা একদম টাচ করে গেছে মাঝামাঝি, কিন্তু এইটা যায়নি এখানে। তাহলে সেন্টার থেকে এতটা দূরে যদি আসে, তাহলে এও সেন্টার থেকে এতটা দূরে যাবে, অর্থাৎ এখান থেকে শুরু হবে, তাই তো? তাহলে এই অংশ থেকে যদি শুরু হয়, আর সার্কেল এটা তো এরকমই থাকবে, এর মিডিল অব্দি যাবে, এরকম দেখতে হবে। তাহলে এরকম দেখতে দেখো কোনটা রয়েছে, বি নাম্বারটা যেটা রয়েছে বি এ, সেটা হবে সঠিক উত্তর। নেক্সট, select the figure from the options that can replace the question mark and complete the following figure series. তাহলে এখানে একটা ফিগার সিরিজ চলছে 1 2 3 4 করে, যেখানে পরপর কিছু একটা চেঞ্জ আসছে। তাহলে 4 নম্বরে কোন ফিগারটা বসবে? এখানে যদি দেখি আমরা একটা জার দেখতে পাবো, আর তার ভিতরে একটা ত্রিভুজাকৃতি ফিগার রয়েছে। দেখো লক্ষ্য করে, ত্রিভুজাকৃতি যে ফিগারটা রয়েছে, যার একটু অংশ কালো একটু অংশ সাদা, সেটা ক্লকওয়াইজ 90 ডিগ্রি করে রোটেট করছে। আর যেটা জার রয়েছে বাইরে, সেটা লেফটে বা অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি করে লেফট করছে, রোটেট করছে, তাই না? দেখো এটা প্রথমে এখানে ছিল, এটা ওপর দিকে ডিরেকশন ছিল জারের, সে জারটা এইদিকে হয়ে গেছে, তারপরে নিচের দিকে হয়ে গেছে। অন্যদিকে এও প্রথমে ওপর দিকে ছিল, এ দেখো ডান দিকে হয়ে গেছে, তারপর নিচের দিকে হয়ে গেছে। তাহলে এবার কি হবে, তোমার ত্রিভুজটা হবে বাঁ দিকে, আর তোমার এটা হবে এই দিকে, এরকম দেখতে হবে। তাহলে এরকম দেখতে কোথায় রয়েছে, এখানে রয়েছে। দেখো এখানে আরো রয়েছে ত্রিভুজের মতনই, কিন্তু এইটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এই যে কালো সাদা প্যাটার্ন সেটা একটু আলাদা, তাই সেটা তো হবে না, যেটা আমাদের এখানে রয়েছে সেরকম হবে। সো অপশন বি যেটা হবে সঠিক উত্তর। Select the correct mirror image of the given figure when the mirror is placed to the right side of the figure. তাহলে আমরা যদি এই ফিগারের রাইট সাইডে একটা মিররকে প্লেস করি, তাহলে তার যেটা রিফ্লেকশন আসবে সেটা কি হবে? তো এখানে কি আসবে এটা দেখতে পাচ্ছ, এখানে যদি আমরা এটা যেহেতু সহজ একটা চিত্র রয়েছে, এটাকে যদি আমি ড্র করে নিই, তাহলে প্রথমে এই দিক থেকে এদিকে আমাদের ডায়াগোনালটা যাবে, এটাও ভার্টিক্যালি এরকম ভাবে ড্র করে দেওয়া যাবে, এটা উপরে থাকছে উপরে থাকবে, এদিকে এটা ড্র হবে, এটা ড্র হওয়ার পর এখান থেকে এটা অর্ধেক আসবে, এদিকে তোমার এটা পুরোটা থাকবে, আর এদিকে এটা এটা এরকম থাকছে, বাস এটা এরকমই হবে। তাহলে এরকম দেখে নাও কোনটা রয়েছে এবার, যেটা নিচেটাতে কমপ্লিট নেই, উপরেটাতে এটা 1 নম্বরে। যদি আমি এ দেখি, এটা এ বি সি আর ডি, তাহলে এ নাম্বারটায় দেখো আমার এই ফিগারটার মতো আসছে, তো সেটাই হবে আমাদের মিরর ইমেজ। নেক্সট রয়েছে, এ পেপার ইজ ফোল্ডেড অ্যাট দ্য বটম বা ডটেড লাইন্স অ্যাজ শোন ইন দ্য ফার্স্ট 2 ফিগার্স। তো এখানে কি বলছে, অ্যান্ড কাট অ্যাজ শোন ইন দ্য থার্ড ফিগার, হাউ উইল ইট অ্যাপিয়ার হোয়েন আনফোল্ডেড। তো এখানে কি হচ্ছে, একটা পেপারকে আমরা ফোল্ড করছি প্রথমে এইভাবে, তারপর তাকে আবার আরেকবার এইভাবে কাট করছি, কাট করলে দেখবে এখানে একটা চিত্র আসছে, ঠিক অনুরূপ চিত্র তোমার এর মাঝে একটা আসবে, এর মাঝে যদি আসে তাহলে এখানে একটা আসবে, আবার এখানেও একটা আসবে। আর এখানে যেটা করছি সেটা যখন টাচ হয়ে আছে ফিগারের সাথে, তাহলে এটা এইদিকেও একটা চলে আসবে, আবার এইদিকেও একটা সেম আসবে, যেটাও এদিকের সাথে টাচ থাকবে। তাহলে দেখতে আমাদের এরকম হবে, যেটা রয়েছে অপশন 4-এ বা ডি-তে, তো সেটা হবে আমাদের অ্যান্সার। In the given figure, the circle represents kids who can write, the rectangle represents kids who can read, and the triangle represents kids who can sing. Which part of the figure represents kids who can write but cannot sing? তো এখানে বলছে যে সার্কেল যেটা আছে সে দেখাচ্ছে যে সেই সমস্ত বাচ্চাদের যারা লিখতে জানে, আর চতুর্ভুজটি বা আয়তক্ষেত্রটি প্রদর্শন করছে যারা পড়তে জানে, বাচ্চারা সেই সমস্ত বাচ্চারা যারা পড়তে জানে, আর ট্রায়াঙ্গেল বা ত্রিভুজটি রিপ্রেজেন্ট করছে সেই সমস্ত বাচ্চাদের যারা গান করতে জানে। তাহলে আমাকে হুইচ পার্ট অফ দ্য ফিগার বা ফিগারের কোন অংশ দেখাচ্ছে যারা পড়তে জানে না, সরি লিখতে জানে কিন্তু গান করতে জানে না, পড়ার কোনো সম্পর্ক দেয়নি। তাহলে লিখতে জানে কারা, লিখতে জানে দেখাচ্ছে সার্কেল, তার সার্কেলের ভিতরে দেখো সবাই আছে, কিন্তু গান করতে জানে না, গান কারা ত্রিভুজ, তার ত্রিভুজটাকে বাদ দিয়ে বাকি যারা সবাই আছে
তারা সবাই দেখো লিখতে জানে। তাহলে কে কে আছে এখানে, এ বি ডি আর ই, সেটাই হবে অ্যান্সার এখানে অপশানে। কোথায় রয়েছে, এ বি ডি ই, 3 রয়েছে সঠিক উত্তর। ওকে, তো এই ছিল তোমাদের 25টি রিজনিং বা জিআই, যেটা ক্লাস নাম্বার 14তে আমরা 11ই অক্টোবর 2021 সেকেন্ড শিফটে এসেছিল প্রিভিয়াস ইয়ার এসএসসি এমটিএস এ। তো আশা করছি তোমরা প্রত্যেকটি বুঝতে পেরেছো। যদি বুঝতে কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাও। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আগের ক্লাস যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে তার প্লেলিস্ট লিঙ্ক তোমরা পেয়ে যাবে, সেখান থেকে আগের ক্লাসগুলোকে অবশ্যই দেখে নাও। আর যারা যারা চ্যানেলতে নতুন রয়েছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকন কল করে রাখো, যাতে ভবিষ্যৎ ভিডিও নোটিফিকেশন সকলের আগে পেয়ে যাও। থ্যাংক ইউ ফর ওয়াচিং।